বলবে যে এখানে শিকার মতো তো কিছু পাই না, জামুকি এখানে গেলে অন্যের নামে, অন্যের নামে, হেন নামে। আমরা যদি আমাদের মাহফিল গুলাকে কোরআন সুন্নাহ মোতাবেক যথাসাধ্য কাজে লাগানোর চেষ্টা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ পরিবর্তন। যুবকের আওয়াজ এত ছোট, আমার মানতে ইচ্ছে করতেছে না, আরো জোরে বলতে হবে। পরিবর্তন, পরিবর্তন, পরিবর্তন। সামনে থেকে যখনই মাহফিল করবেন, অত্র এলাকার যত হেডমাস্টার আছে স্পেশাল দাওয়াত দিয়ে ওনাদেরকে আনবেন। কারণ একটা স্কুলের হেডমাস্টার যখন চলে আসবে, ছাত্ররা বলবে আমার স্যারের স্যার যখন এখানে গেছে, নিশ্চয়ই এখানে কিছু ভালো পাওয়া যাবে, আমরাও যাব। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কারণ আজকের যুবক শুধু এই এলাকার ভবিষ্যৎ নয়, এটা বাংলাদেশেরও ভবিষ্যৎ। আল্লাহ চাইলে ইসলামের ভবিষ্যৎ হয়ে যেতে পারে। ডান হাত তুলে দেখাই, বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। আমার কথা কি কষ্ট নিচ্ছেন? কারণ আমাদের পিঠ কিন্তু এখন আস্তে আস্তে দেওয়ালে ঠিকে যাচ্ছে। ঢাকার মধ্যে দেখবেন রমজান কালে, রমজান মাসে অনেকে ডাইরেক্ট ওপেনলি ভাই রমজান মাস চলতেছে, কই এগুলো কি কথা বলেন না রে ভাই। এই ভাইরাস অতি শীঘ্র এখানেও চলে আসতে পারে। এখন থেকে যদি আপনারা প্রস্তুতি না নেন, আপনি না রোজা রেখেছেন, আপনার নাতিরা হয়তো রোজা নাও রাখতে পারে। বুঝতে পারছি আমার কথা? সেজন্য আমরা যেন সবাই সজাগ থাকি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। দ্বিতীয় নম্বর আয়াত কি? আর রহমান আর রহিম। বলেন আর রহমান। আর রহমান কাকে বলে, আর রহিম কাকে বলে, এতটুকু বুঝেন। আল্লাহ তাআলা বলে, যারা আমাকে মানে তাদেরকেও খাওয়াই, আর যারা আমি আল্লাহকে মানে না, আমি তাদেরকেও খাওয়াই। ওম ভগবতু নমঃ খাওয়াই বদ্দং শরণং গচ্ছামি। খাওয়াই খাওয়াই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মারহাবা। আপনি আমি কারে খাওয়াই? যে আমার খা, আমাদের আমাদের যে আমার খা, সে আমার দুশমন ল, যে আপনা আমার থেকে ল, যে আমার দুশমন কাইরা তার থেকে ল। আল্লাহ বলে, বান্দা ওই রু জগতে আমি জিজ্ঞেস করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? সেই দিন সবাই বলেছিল বালা, হ্যাঁ তুমি আমাদের প্রভু। আল্লাহ বলে যে আমি জানি অনেকে দুনিয়া যায় আমারে ভুলিয়ে যাবা, কিন্তু বানাইছি তো আমি, ফেলে কি আর দিতে পারি? সুতরাং আমি তাদেরকেও খাওয়াই যারা আমাকে ডাকে, তাদেরকেও খাওয়াই যারা আমাকে ডাকে না, তাদেরকেও খাওয়াই যারা আমাকে মানে, তাদেরকেও খাওয়াই যারা আমাকে মানে না। কারণ আনার রহমান, আমি রহমান। ভাইয়া ভাইয়া আপনারা বিরক্ত হলে হাত তুলে দেন, আমি শেষ করে দিতে পারি। কারণ জোর করে আর যাই হয় প্রেম হয় না। প্রেম না হলে দিল লাগে না, দিল না লাগলে কখনো আওয়াজ ওখানে পৌঁছায় না। সারাদিন আপনি বলেন আল্লাহ আল্লাহ, এটা যদি এখান থেকে না আসে, আওয়াজটাই কানেই যাবে। আর যদি দিল থেকে মুখে উচ্চারণ না করেও যদি একবার দিলে রাগ থেকে ডাকতে পারেন, সেটা আরশ পর্যন্ত পৌঁছায় যাবে। আচ্ছা বলেন, কল্যাণ পাওয়ার জন্য দোয়ার দরকার আছে না? মার দোয়া, বাবার দোয়া, বড় দোয়া, উস্তাদের দোয়া, বড় ভাইয়ের দোয়া, ছোট ভাইয়ের দোয়া, মানুষের দোয়া, ফকিরের দোয়ার দরকার আছে না? আচ্ছা এই পর্যন্ত আপনার কাছে কতজন মানুষের দোয়া চাইছে আপনার লিস্টে মনে আছে? আসসালামু আলাইকুম দাদা, আমার জন্য দোয়া করেন। দাদা কয়, হো নাতি তুমি আমার লগে দোয়া কইরো। দাদা কি দোয়া করছে আমার লাগা?
আমিও দোয়া করছি কোনোদিন? এটা কথার কথা, দোয়া শেষ। আপনারা বলেন না রে ভাই, মামা আমার জন্য দোয়া করেন, ঠিক আছে ভাই, না যা দোয়া করি, এইসব কথা বলেন না রে ভাই। মনে রাখবেন, যে যেটা নেওয়া হয় এটা দোয়া নয়, বরং এমন ভাবে সামনের জনের সাথে মিশবেন, কথা বলবেন যে তার হৃদয়টা যেন খুশি হয়ে যায়, ওই খুশিটাই আপনার জন্য দোয়া হয়ে যাবে। আমরা তো দোয়া চাইতেও জানি না, নিতেও জানি না, দোয়া করি কেমনে? আল্লাহুম্মা আমিন। আমি বুঝতে পারছি কথা? অনেক সময় দর্শন আল্লাহ বলে যে কি ভিক্ষা করতেছস না ডাকাতি করতে আসছস? যদি দোয়া করস ভিক্ষা করস তাহলে আগে ভিক্ষুক হ, ভিক্ষুকের মতো চেহারা বানা, ভিক্ষুকের মতো আওয়াজ নরম কর, ভিক্ষুকের মতো মায়া করে বল ভাই ধরে কিছু খাই নাই তোই আমি আল্লাহ তোর উপর দয়া করব, তুই তো ভিক্ষা চাইতেও জানোস না। এবার বলেন দোষ কাদের? এই আওয়াজ ছোট হয়ে গেছে গা, দোষ কাদের? এখানে অনেকও আছে, মা মাইকের আওয়াজ শুনতেছে, এমনও আছে হেতি রে ভাব আল্লাহইগা তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়ে নাই, হারা রাত তাহাজ্জুদ করে আল্লাহ দেয়। তবে শেষ পর্যন্ত যার যখন জায়গায় বিয়ে হয়ে গেছে আল্লাহর সাথে রাগ করে বসছে, আল্লাহ কয় কি তারে মুখ ফুলে রাখছস, ব্যাপার কি? বান্দা কয় আল্লাহ এত করে চাইলাম তুমি আমারে দিলা না, এত করে চাইলাম তুমি আমারে দিলা না, এত করে চাইলাম তুমি আমারে দিলা না। আল্লাহ বলে বান্দারে তুই যত আদর কইরা তারে চাওয়ার জন্য আমারে ডাকছস, এক ভাগ যদি তুই আমাকে পাওয়ার জন্য তুই আমাকে ডাকতি, আমি আল্লাহ তোর হয়ে যেতাম, সৃষ্টি জগৎ তোর কদমে চলে আসতো। এবার বলেন দোষ কাদের? আমি শুনি না আওয়াজ জোরে বলো, দোষ কাদের? চাইতে জানি না দোষ, ডাকার মতো ডাকতে জানি না দোষ, নেওয়ার মতো নিতে জানি না দোষ, বরং উল্টা আমাদের হাজার গুনাহ দেখেও আল্লাহ গুনাহগুলোকে গোপন করে রেখে আপনাকে আমাকে আমাদের সবাইকে সমাজে ইজ্জতে মাথা উঁচু করে বাঁচার সুযোগ করে দিয়েছে। তিনি হচ্ছে রহমান। তিনি হচ্ছেন কে? নাম কয়টা বলেছি ভাইয়া? আর রহমান, আর রহিম। এতক্ষণ কথা চলতেছে রহমানের। দেখেন আল্লাহ দয়া ছাড়া কিছু হয়? দেখেন দয়া, এটাও দয়া। যে নিঃশ্বাস নিচ্ছি আমরা, আল্লাহ পাকের দয়া। এই দয়াটা আল্লাহ কি মূলে করেন? আর রহমান মূলে দয়া করেন। তাই আপনিও নিঃশ্বাস নিচ্ছেন, যারা ওনাকে ডাকে না। আল্লাহ রহমান মানে তো তুমি দয়ালু, বুঝলাম, তো রহিম নামটা কেন রাখলা? রব্বুল আলামিন বলে আমি রহমান সবার জন্য, এই পৃথিবীতে সবার জন্য আমি রহমান, আমি দয়া করব, কিন্তু আমি রহিম সবার জন্য নয়। হাসরের ময়দানে আমার প্রেমিক নবীর প্রেমিক উম্মত আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য আমি রহিম হয়ে যাব। ওই রহিমের বাক্যকে আমি আর তারারে দিব না, রহমানের বাগ থেকে সবাইরে দিব। সুবহানাল্লাহ বলে না? সবকিছু চলে কার হুকুমে? আপনি যে আম গাছ রোপণ করছেন নিজে খাইতে না পারলো নাতিরা খাওয়ার জন্য, এরকম করে তো ওনারাও রোপণ করছে, যারা আল্লাহ মানে না তারাও তো রোপণ করছে নাতিদের জন্য। আর সবাই জানেন রোদের আলো না পড়লে কখনো গাছ বড়, বলেন না রে ভাই, কোনো গাছ বড়। সূর্য যখন উঠে তখন সূর্য বলে আল্লাহ সে তো তোমারে মানে না, আমি কি আলো দিব? রব বলে যে আমার আলো সবার জন্য, সবাইরে দেয়, সবাইরে দেয়। সেজন্য আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম কি জানেন? মনে রাখবেন, বন্ধুকে প্রিয় মানুষকে খাওয়ানো বড় বাহাদুরি না, এটা সবাই খাওয়ায়। আসল যদি বাহাদুরি হয় আপনার মন বড় প্রমাণ দিতে চান, দুশমনকে খাওয়ান, তোই বুঝা যাবে যে আপনার মন কতটুকু বড়। আপনারা তো সবাই খাওয়ায়, নিজের যারা তাদেরকে তো সবাই খাওয়ায়। সেজন্য আপনাদের এলাকায় আছে কিনা জানি না, বিদেশ থেকে আসার সময়, প্রবাসী থেকে আসার সময় লাকিজ যে আনে আমার প্রবাসী ভাইরা, এখানে কিন্তু জিনিস সেটিং করে, খুব সিস্টেম করে।
এখানে প্রবাসী ভাই আছে নি কেউ? কিছু কথা বলেন, থাকলে একটা হাত তোলেন না। আচ্ছা আচ্ছা, কয়েকজন তোলেন না হাত, আছে নি প্রবাসী ভাই? আছে, একজন আছে। এই আমার বাইরে জিজ্ঞেস করেন। এক ধরনের জিনিস থাকে, সেটা হচ্ছে এলাকার ছোট্ট ছোট্ট ফিন্ডিলি বাচ্চাদেরকে বুঝ দেওয়ার জন্য চকলেট। কিছু কথা কয় না। অনেক সময় ওখান থেকে চকলেট আনতে না পারলো আমার ভাইয়েরা সালাকি করে এয়ারপোর্ট থেকে লইয়া লাই। আর আমরাও ছোট মানুষ, এইটা শুনে খুশি হয়ে যায়, বুঝে খুশি হয়ে যায়। সেটা কি? চকলেট তো পাশের দোকানও আছে, কিন্তু এই চকলেট তো বিমানে চলে আসছে, তো একটু মজা বেশি আছে। এই এক ধরনের চালান। আপনারা কি থাকুন এটা তো আমি জানি না। প্রিয় মানুষেরটা কোথায় থাকে? বোন, মামি, কাকি, নানি, দাদি সবার তো করে দিয়ে লো 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 লো। তো বউয়ে তাকাই রইছে, বউয়ে কই? তখন জামাই কই আরো জোরে বলে না। সকাল 10টা থেকে রাতের 10টা পর্যন্ত দিতে 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 লাখের 60টা। ও কই আমারটা কই? তুমি আমার তো এখানে, তো সেজন্য তোমারটা এরকম করে ফোন করে আসছি। আইও আইফোন 16 প্রো ম্যাক্স। এটা সবার সামনে দিলা না যে তোমারে ভালোবাসি তো বেশি, এটা যদি তোমারে দিই, আমারে যারা ভালোবাসে তাদের চেহারাটা মলিন হয়ে যাবে। আমার জন্য আনে নাই, আমার জন্য আনে নাই। আর আমারও তো সামর্থ্য নাই যে সবার জন্য এই দামি জিনিসটা আনবো। তাই আমি কি ভুল বলছি মনে হয় না? আওয়াজে তো তাই মনে হচ্ছে ভুল বলছি। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুক। আল্লাহ পাক বলে আনার রহিম, সবার জন্য নয়। হাসরের ময়দানে হাজার চেষ্টা করার পরও আমার যে সমস্ত বান্দারা পার পাবে না গুনার কারণে, আমি আল্লাহ তাদেরকে বাঁচানোর জন্য আমার রহিমিয়তের রহমতকে আমি খুলে দিব, রহিমিয়তের রহমতকে খুলে দিব। সুবহানাল্লাহ। হাদিসে পাকে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ তাআলার 100 ভাগের রহমত থেকে আল্লাহ 99 ভাগ রহমত হাসরের ময়দানের জন্য রেখে দিয়েছেন, আর 1 ভাগ রহমত সৃষ্টিকে দিয়েছেন। তিনি আমাদের রহিম। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। তিনি আমাদের কি বলেন? তিনি আমাদের কি? এবার আসেন হাসরের ময়দানে নবীজির হাদিস, মনোযোগ। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক, কিন্তু বান্দা চায় বান্দা জান্নাতে জাহান্নামে যাক। বুঝাতে পারতেছি না মনে হয়, আসলে ব্যর্থতা আমার, আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারতেছি না। যিনি জান্নাতের স্রষ্টা, তিনি চাই বান্দা জান্নাতে যাক, কিন্তু আপনি চান আমি জাহান্নামে যাই, আমি চাই আপনি জাহান্নামে যান। আমরা চাই একজন আরেকজন কোথায় যাক, কিন্তু যিনি বানিয়েছেন সব তিনি চাই। আল্লাহ পাক বলে, জান্নাত আমি বানিয়েছি তোদের জন্য, তোরা থাকার জন্য, তোরা খাওয়ার জন্য, তোরা দৌড়ার জন্য। বান্দারে, জান্নাতে তোরা যেদিন যাবি সেই দিন জান্নাতের ঈদের দিন হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন, হাসরের ময়দানে বিচার হতে 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 2 জন ব্যক্তি আসামি হয়ে রবের দরবারে যাবে। মনোযোগ কি আছে সবার? আমার ভাইদের মনোযোগ আছে ইনশাআল্লাহ? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করব না ইনশাআল্লাহ, কিন্তু যতক্ষণ করব রবের প্রেম নিয়ে করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে একটু তৌফিক দান করুন। ভাইয়া কয়জন? এই 2 জন হয়তো আপনিও হতে পারেন, না হয় আমিও হতে পারি। কার নসিবে আছে জানি না, কিন্তু যার নসিবেই আছে সে ছক্কা মেরে দিয়েছে। সুবহানাল্লাহ কয় না? কয়জন বাকি? 2 জন। বলেন কয়জন? 2 জন। ভাইয়া প্লিজ একটু মনোযোগ। একজন আসামি রবের দরবারে যাবে, মিসকাল যাররা দাড়িপাল্লার হিসাব হবে, তার গুনার পাল্লা ভারী হবে, সে জাহান্নামের দিকে রায় হয়ে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, ওর আসামি, ওর হিসাব হচ্ছে জাহান্নামী, কারণ ওর গুনার পাল্লা ভারী, সুতরাং ওকে তোমরা ধরে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা সেই আসামিকে ধরে জাহান্নামের দিকে টেনে টেনে নিয়ে যাবে। ফেরেশতারা তাকে টানতে থাকবে। ফেরেশতারা টানা অবস্থায় সেই ব্যক্তি বারবার পিছনে ফিরে আল্লাহর রহমতের দিকে তাকাবে, আবার টানবে, আবার তাকাবে, আবার টানবে, আবার তাকাবে, আবার টানবে। সুবহানাল্লাহ, আমি শুনতে পাচ্ছি না? ফেরেশতারা জাহান্নামের দিকে টানতে থাকবে, উনি পিছনে বারবার আল্লাহর দিকে তাকাতে থাকবে, রহমতের দিকে। আল্লাহ পাক বলবে, এই দাঁড়া, তারা বানান আনবে। আল্লাহ জিজ্ঞেস করবে, কি রে, তোর তো আমি জাহান্নামে রায় করে দিছি, আবার পিছনে তাকাস কেন? সে বান্দা বলবে, আল্লাহ, আমি গুনাহ করছি সত্য,
কিন্তু দুনিয়াতে অনেক হুজুর আলেমদের মুখে শুনেছি তুমি নাকি অনেক দয়াবান, তুমি নাকি অনেক দয়াবান, তুমি নাকি অনেক দয়াবান। ফেরাউনের মতো বাটপারকেও নাকি তুমি ক্ষমা করতে প্রস্তুত ছিলা। এত দয়া তোমার, এত দয়া, এত মায়া। আমি বারবার তাকাচ্ছি কখন জানি তোমার সেই দয়াটা আমি আমার উপর একটু পড়ে যায়, আমার উপর একটু পড়ে যায়, আমার উপর পড়ে যায়। আল্লাহ তুমি তো কোরআনের মধ্যে বলেছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বড় আশা করে তাকাচ্ছি, কারণ তুমি চাইলে তো হ্যাঁ কে না করতে পারো, না কে হ্যাঁ করতে পারো। জাহান্নামী হয়েছে তো কি হয়েছে, এটা আমার কর্মদোষ, কিন্তু আমার রব চাইলে তো জাহান্নামীকেও জান্নাতি বানাই দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি বারবার আশা নিয়ে তাকাচ্ছি। রব বলবো যে আমি দয়া করে মাফ করতে পারি, তোর বিশ্বাস আছে? আল্লাহ আছে, আছে, আছে। রব বলে যে ঠিক আছে, তোর বিশ্বাসকে আমি অবিশ্বাস হতে দিব না, ভাঙতেও দিব না। ফেরেশতা রাস্তা ঘুরাই দাও, জাহান্নামী থেকে জান্নাতি রাস্তা দেখাই দাও। তিনি আমাদের রহিম, সুবহানাল্লাহ। তিনি আমাদের কি রহিম। বাকি আছে কয়জন বলছিলাম? দুজন। বাকি আছে একজন। ওনার হিসাব হবে, দাড়ি পাল্লায় গুনাহ বাড়ি হবে, আল্লাহ পাক রায় দিবে ফেরেশতা ওরে ধরে জাহান্নামে ফেল, গুনাহ বেশি জাহান্নামে। ফেরেশতারা তাকে ধরে জাহান্নামে নিয়ে যাওয়ার আগে সে জাহান্নামের দিকে দৌড় দিবে। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। ফেরেশতারা তাকে যে ধরে অ্যারেস্ট করে নিয়ে যাবে সেই সুযোগ সে দিবে না, সে দৌড়াই নিজে থেকে জাহান্নামের দিকে যাবে। রব বলবে দাঁড়া, কই যাস? আল্লাহ আপনি না কইছেন জাহান্নামে যাইতে, সেজন্য জাহান্নামে যাচ্ছি। রব বলে যে এমন ভাবে খুশি হয়ে দৌড় দিছস মনে হচ্ছে জান্নাতের রাস্তায় যাচ্ছস, এটা জাহান্নাম। তখন সেই আশিক প্রেমিক বলবে আল্লাহ জাহান্নাম জানি, পড়লে আগুনে চলে যাবো সেটাও জানি। আল্লাহ পাক বলে যে খুশি হয়ে দৌড়াচ্ছস কোন দুঃখে? বান্দা বলবে আল্লাহ দুনিয়াতে তুমি অনেক আদেশ দিছো, একটাও পালন করতে পারিনি। আমার পকেটে একটা ককটেল বোমা আছে, আরেকবার যদি আবার ছোট হয় আমি কিন্তু মাইরা ফেলাই যাবো। বললাম একটু জোরে গন লাগবো সুবহানাল্লাহ। আর একটু ফুল বলি আমি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলি একবার, আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ। যাদের গুনাহ আছে তারা একটু আল্লাহকে ডাক দেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। জীবন মোদের যতদিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও। একবার বলেন আমিন। জাহান্নামে ফেরেশতারা ধরে নিয়ে যাওয়ার আগে সে ডুবে দৌড়। রব বলবে দাঁড়া, যাচ্ছস কই? আল্লাহ দুনিয়াতে তোমার কত হুকুম শুনেছি, একটাও পালন করতে পারিনি। আজকে শেষ একটা তুমি আদেশ দিয়েছো জাহান্নামে যাওয়ার, আমি যদি সেটাও পালন করতে না পারি কেমন বান্দা হলাম, কেমন বান্দা হলাম, কেমন বান্দা হলাম। রব বলে যে আমার আদেশ পালনের জন্য তুই জাহান্নামে পড়ে যাচ্ছিস। বান্দারে যে আমার আদেশ পালন করে তাকে তো জাহান্নামের আগুন ছুঁইতে পারে না। আমার রহমানিয়ত অনেক বিশাল, যা বান্দা জাহান্নামে থেকে জান্নাতে করে দিয়েছে। তিনি আমাদের রহিম। আমি চাচ্ছি সবাই আল্লাহর ওয়াস্তে, আমি বারবার বলছি দিলের কান দিয়ে শুনি, যদি বিরক্ত লাগেন হাত তুলে দেন, আমি শেষ করে দিই। কিন্তু আমি চাচ্ছি লক্ষ মানুষের দরকার হয় না, প্রেমিক একজন থাকলেই। কথা বলেন ঠিক কিনা? যুবকের আওয়াজ বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে মাফ করুক। আরো জোরে বলেন। আল্লাহ সব সময় কারণ খুঁজতে থাকে বান্দাকে মাফ করার। শুনেন ভাইয়া,
একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা আল্লাহুম্মা আলে সাইয়্যিদিনা সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মুরব্বী আমার সাথে কথা বলতেছে, অনেকের চেহারার মধ্যে একটু ভয় ভয়ও লাগছে, চিন্তা লাগছে, ঠিক না? আমাদের অবস্থা হয়ে গেছে এরকম, সাধারণ কথা কইলেও কিছু একটা হয়েছে মনে হয়। আর ক্যামেরাম্যানরা সবসময় থাকে এই সমস্ত জিনিসগুলো ধরার জন্য। বুঝতে পারছি কথা? একজন বক্তা আলোচনা করে ফেলে দিলে তো 1 ঘন্টা, কিন্তু আপনি দেখবেন 1-2 মিনিটের ঝগড়া এই সেই এগুলাই দেওয়া হয়। আপনারা এগুলো দেখে গালাগালি করেন, একবার নিজের প্রশ্ন করবেন না, কি 2 মিনিটের ভয়েস আসলো কেন, বাকি আগের গুলা পরের গুলা গেল কই? সেজন্য মনে রাখবেন, যদি সফলতা চান দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা। ইজ্জত দেনেওয়ালা আপনাকে এমন জায়গা থেকে ইজ্জত দিবে আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। সবাই আপনারে দেখলে স্যালুট মারে, কিন্তু আপনার বউ আপনারে 2 পয়সার দাম দেয় না। পাইলেন কি? কথা কয় না, দেখি কথা কয় না। আপনি যদি বউরে কোন ডাইনে যাইতো, বউ কয় ঘরের বাইরে সবাই আপনাকে, ঘরের বউ আপনারা কয় জানা আছে, জানা জানা জানা। সম্মান আছে, শান্তি আছে, মর্যাদা আছে। সেজন্য আল্লাহর রহমতের দরকার। কেউ আপনাকে চাকরির ভয়ে ভয় পায় সালাম দেয়, এটা সালাম নয়। সালাম কোনটা জানেন? যেটা হাত ওঠার আগে দিল থেকে আসতে থাকবে। আপনি চেহারার আড়াল হলে তার দিলটা আপনাকে দেখার জন্য তৃষ্ণার্ত হয়ে থাকবে। সুবহানাল্লাহ বলতে পারেন না? তৃষ্ণার্ত হয়ে থাকবে। সেজন্য যেটা সন্তান দেখার জন্য মা অন্তর করে বারবার, এটা হচ্ছে আসল মহাব্বত, এটাই হচ্ছে দোয়া, এটাই হচ্ছে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন।